ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমি চলে আসছি বাড়িতে কালকে রাতে। আজকে বৃহস্পতিবার, অনন্যা খেতে বসছে। আর আমি আজকে বৃহস্পতিবার পূর্ণিমা বলে আজকে পুজো টুজো দেবো, তারপরে খাবো। এখন আর খাবো না। আমার মা রান্নাঘরে, আর আমি এখন রান্না করছি। রান্না করে স্নান করবো, তারপরে পুজো দেবো। তারপরে খাবো না, না তারপরে খাবো না, একবারে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে খাবো। তো এখন আমি রান্না করছি পমফ্রেট মাছ, সুজিতে আমি 100 এসছে। তো এখানে আমার মাছগুলো সব কষানো হয়ে গেছে। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আমি একটা কাঁচা টমেটো কেটে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট। তো এবার আমি মাছটা আরেকটু হবে, আর এখানে সেদ্ধ হচ্ছে। মাছটা হোক, তারপর দেখাচ্ছি। তো মাছগুলো আমার সব নামিয়ে নিয়েছি। আর এরপর এই তেলেই আমি অল্প একটু জিরা ফোড়ন দেব। চাইলে গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন। আমি যেহেতু গুঁড়োটা দেবো, সেজন্য আমি গোটাটা দেবো না, বেশি মশলা মশলা হয়ে যাবে। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভালো মতো কালার চেঞ্জ হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমি একটু বেশি ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ, মানে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ। আর এই কাঁচা টমেটোগুলো দিয়ে দেব। আর দেবো আদা রসুনের পেস্ট, অল্প দেবো। ভালো মতো একটু কষাবো। আর এই স্টেজে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। যাতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায়। এদিকে আমি বসিয়েছি ছিম সেদ্ধ। আজকে আমাদের বাড়িতে সেদ্ধ সেদ্ধ সেদ্ধ। মশলাটা একটু হয়ে আসলে মাছগুলো দিয়ে দেবো। মশলাটা ভালো মতো ফুটে উঠেছে আর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু মশলার সাথে, কারণ অনেকটা মাছ তো, সেজন্য মশলার সাথে অল্প অল্প করে মেখে নিতে হবে। হালকা হালকা করে মাখতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। আপনারা চাইলে এই স্টেজে একটু চিনি দিয়ে দিতে পারেন, বা একটু টমেটো সস দিতে পারেন, তাহলে কালারটা আরও ভালো আসবে। বা লাল টমেটো দিতে পারেন, কিন্তু আমি কাঁচা টমেটো, মানে যেটা সাদা টমেটো, সেটাই দিয়েছি। পমফ্রেট মাছ অনেক নরম হয়, সেজন্য একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। আর এই স্টেজে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেবো। জলটা দিয়ে আমি মাছটাকে ফুটে উঠতে দেবো, যাতে সেদ্ধও হয়ে যায়, মশলাটা ঢুকেও যায়।
বেশি নাড়াচাড়া করা যাবে না। ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। বেশি নাড়া যাবে না, সেই জন্য আমি একটা কিছু দিয়ে মানে এরকম ভাবে ধরে কড়াইটাকে এরকম নাড়িয়ে দিতে হবে, যাতে মশলাগুলো ভালো মতো ঝোলের সাথে মিশে যায়। আর এই স্টেজে আমি ধনে পাতা আর কিছু টমেটো কেটে রেখেছি, মা বললো দেওয়ার জন্য টমেটোটা, তো সেখানে আমি ধনে পাতা আর টমেটো দিয়ে দিচ্ছি। শুধু টমেটোগুলো ঝোলের সাথে এরকম ভাবে দিয়ে দেব, যাতে টমেটোগুলো ফুটে মানে অত যাতে সেদ্ধ না হয়ে যায়। আর ধনে পাতাগুলো আমি এরকম ভাবে একটু মিলে দেব। তো রেডি হয়ে গেল আমার কমপ্লিট মাছ। আর এখানে ছিমটা সেদ্ধ হয়ে গেলে আমার রান্না কমপ্লিট। আর এগুলো সব গুছিয়ে গাছিয়ে নেবো, তারপরে যাবো স্নান করতে। ও আর বাটবো ধনে পাতা, তো এইটা রেসিপি আমি আগেও বলেছি কিভাবে করি, তো সেজন্য আর আজকে দেখালাম না। আজকে সারাদিনের পুজো টুজো দেওয়া শেষ, আমি সন্ধ্যাবেলা ভাত খেয়েছি। এখন একটু শুয়েছিলাম, সবাই সিরিয়াল দেখছে মোহটোর এটা সেটা, তো আমি এতক্ষণ সিরিয়াল দেখতে আমি একটু শুয়েছিলাম, পরে ঘুমিয়ে গেছি। দেখেন আমার উপর কত কিছু চাপা দিয়ে গেছে, গিটার, নিজের কম্বল আমারটা, তো সব কিছু চাপা দেওয়া। আর আজকে আর কোনো কিছু ভিডিও করতে পারিনি, কারণ একটু তাড়াহুড়ো করছিলাম। তো আমার এই ছোটো ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। আর আজকে কিছুই না, মানে যেহেতু সারাদিন পূর্ণিমা ছিল সেই জন্য আজকে একটু মানে কী বলবো না খেয়ে পুজো টুজো দিলাম। তো যেহেতু আমার ঠাকুমা মারা গেছে সেজন্য আমার, আর তাছাড়া মা সবসময় এগুলো করতো, তো মা সুগারটা একটু বেশি, সেই জন্য মাকে এই বছর আমি করতে দিইনি। আমি বলছি যে ঠিক আছে আমি করে দেবো, তো মা বললো ঠিক আছে কর। তারপরে আমিও করতাম, প্রতি বছর না খেয়ে থাকতাম, সবাই মিলে টিলেই করতাম। তো এবার আমি বলছি যে তোমাকে আর না খেয়ে থাকতে হবে না সারাদিন, আমি করে দেবো থাক। তারপরে আমি সারাদিনে না খেয়ে পুজো টুজো করেছি, করে সন্ধ্যাবেলায় খেয়েছি, এই জাস্ট, আর কিছুই না। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার নোকে একটু ব্যথা লেগেছে, সেটাই দেখছিলাম। তো ব্লগটা আমি আজকে এখানে শেষ করছি, বাই।